বাংলা জুড়ে মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়া এবং তা নিয়ে রাজ্যের শাসক দলের অপপ্রচারে রাজ্যের মানুষ কেন্দ্রের বিপক্ষে চলে যেতে পারে আশঙ্কা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এই নিয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে ফেললেন তিনি। শুভেন্দুর আশঙ্কা, তৃণমূল যেভাবে বিষয়টি নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক প্রচার করছে তাতে বিভ্রান্ত হয়ে সাধারণ মানুষ কেন্দ্রের বিপক্ষে চলে যেতে পারে। ওই চিঠিতে শুভেন্দু দাবি করেছেন, ইউআইডিএআই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তিনি জানতে পেরেছেন বাংলার প্রায় 250 জন আধার নিষ্ক্রিয় হওয়ার চিঠি পেয়েছেন। এ বিষয়ে তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রযুক্তিগত সমস্যার জন্য সাধারণ নাগরিকরা এই চিঠি পেয়েছেন। দ্রুত সমস্যার সমাধান করা হবে। যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাদের কার্ড চালু করার আশ্বাস দেন কেন্দ্রীয় মন্ত্রী। শুভেন্দুর অভিযোগ, এসবের পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অকারণে বিষয়টি নিয়ে জলঘোলা করছেন। কেন্দ্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার জন্য না জানিয়ে কেন্দ্রীয় সরকার আধার কার্ড বাতিল করছে বলে ভুয়ো গল্প বলছেন। শুভেন্দুর দাবি, বাংলার সাধারণ নাগরিকদের মধ্যে ভয় ঢোকানোর জন্য তৃণমূল প্রচার করছে। এনআরসির জন্য এইভাবে আধার কার্ড বাতিল করা হচ্ছে। বঙ্গের মানুষদের মনে ভয় ঢোকানোই তার একমাত্র উদ্দেশ্য। শুভেন্দুর দাবি, এর আগেও আধার নিয়ে বাংলার মানুষের মনে ভয় ঢোকানোর চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর দাবি, দ্রুত এই ভুয়ো খবরের বিরুদ্ধে কেন্দ্রের পদক্ষেপ করা উচিত, না হলে মানুষ কেন্দ্রের বিপক্ষে চলে যেতে পারে। বিরোধী দলনেতা বলছেন, আধার নিয়ে নাক গলানো রাজ্যের বিষয় নয়। মুখ্যমন্ত্রী কেন্দ্রের দায়রার হস্তক্ষেপ করছেন, তাই তাকে তীব্র তিরস্কার করা উচিত কেন্দ্রের। সাধারণ মানুষ যাতে কেন্দ্রের বিরুদ্ধে চলে না যায় সেই জন্য প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করারও অনুরোধ জানিয়েছেন শুভেন্দু অধিকারী।